যে তোমার মতে অপদার্থ ছেলের জন্য নিজের বুকের 90,000 টাকা দুধ পান করিয়েছে। তোমার মা মানে কে জানো? তোমার নানার বাড়ি ছিল মালদাতে, তোমার মা বাসে উঠেছে বেলডাঙ্গাতে, তোমাকে নিয়ে নানার বাড়ি যাচ্ছে, কোন রকম সিট পেয়ে বসেছে, তোমার বয়স তখন 1.5 বছর। তুমি বাসের ভিতরেই তোমার মাকে ডিস্টার্ব করছো আর বলছো মা একটু দুধ দে না, একটু দুধ দে না মা। বাচ্চা তখন তুমি। যুবক ছেলেরা বাসের ভিতরে, তোমার মায়ের তখন সৌন্দর্যের শেষ নেই, 25-26 বছরের মেয়ে। যুবক ছেলেরা তোমার মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। তোমার মা পাড়া গ্রামের মেয়ে, লজ্জা করছে, কি করে ব্লাউজটা খুলবো বাসের ভিড়ে, কি করে? তুমি যখন বারবার ব্যস্ত করছো, তোমার মা ব্লাউজটা খুলে দিয়ে বলছে আব্দুল্লাহ হ্যাঁ নাও বেটা দুধ খেয়ে নাও। ব্লাউজ দুধের মোটা মুখে দিয়েছে, আর একদিকে তোমার মা তো পর্দানাসীন নারী, মাথার কাপড় দিয়ে ঘোমটা টানছে, একদিকে পিঠের কাপড়টা টানছে, একদিকে পেট বার হয়ে যাচ্ছে টানছে, তুমি ডিস্টার্ব করছো। তাই সেদিন যদি তোমার মা একবার যদি বলে দিত বেটা আমি বাসের ভিতরে তোকে দুধ দিতে পারবো না, আমার খুব লজ্জা করছে, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে। তোমার আব্বা মানে কে জানো? তোমার আব্বা মানে সেই বদমাইশ পুরুষটা যে তোমার স্বপ্ন পূরণ করার জন্যে আজ 60 বছর বয়সে রাজমিস্ত্রির লেবার খাটতে গেছে দুর্গাপুরে। তোমার আব্বা মানে কে জানো তো? তুমি ক্লাস 5-এ উঠে সাইকেলের কথা বলেছিলে বলে তোমার আব্বা কাজ করতে করতে 20 টাকা করে টিফিন খরচা বাবদ পেত। ওই টাকাটা জমিয়ে জমিয়ে 1,500 টাকা তোমার মায়ের অ্যাকাউন্টে ফেলে দিয়ে বলেছিল এটা আমাদের আব্দুল্লাহ সাইকেল কিনে দিও। এই পুরুষ হচ্ছে তোমার আব্বা। আমি এখনো পর্যন্ত দেখি প্রত্যেক দিন রাত 12টা 1টা 2টোর সময় প্রতিদিন, এটা আমি প্রতিদিন বেলডাঙ্গার উপর দিয়ে যাতায়াত করি, প্রতিদিন চৌধুরীদের দোকানে রাতে চা খাই, যাওয়ার সময় আসার সময় আলিফ ভাইয়ের দোকানে খাই। তা দেখি অনেক মানুষ রাত 2টো বাজে টোটো নিয়ে থরথর 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 করে কাঁপছে, গায়ে পাতলা চাদর দিয়ে, টোটো চালক। আচ্ছা ওই লোকটা যদি ভাবতো যে আমি শুধু নিজে 2টো ভাত খাবো, তাহলে রাত জেগে টোটো নিয়ে পাতলা চাদর গায়ে দিয়ে ওখানে দাঁড়িয়ে থাকার কোনো যুক্তি হয়? হয় না। এই সেই পুরুষ মানুষটা যে পাতলা চাদর গায়ে দিয়ে 2টো প্যাসেঞ্জার পাবে নাইট কোচ বাস থেকে, 200 টাকা ইনকাম করে তোমার পরীক্ষার ফি মেটাবে, এটা হচ্ছে তোমার আব্বা। চলুন কোরআন কি মর্যাদা দিয়েছে মায়ের। ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী আপনি বলুন পৃথিবীতে একটা পুরুষ যত টাকা খরচা করে উত্তম খরচা করার জায়গা কোন জায়গাটা, এটা আপনি বলুন। মাদ্রাসা, মসজিদ, মক্তব, এতিমখানা, অসহায়, দুস্থ, কবরস্থান, কোন জায়গাতে দান করা উত্তম দান, কোন জায়গাতে খরচা করা উত্তম খরচার জায়গা? আল্লাহ নবীকে বলছেন কুল, নবী আপনি প্রশ্নকারীদের জবাবটা বলে দেন। মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, একটা পুরুষ মানুষ তার জীবনে যত টাকা ব্যয় করে তার আব্বা মায়ের জন্য যে টাকাটা ব্যয় করে এটা হচ্ছে উত্তম ব্যয়ের জায়গা। আল্লাহ কোরআনে বলছেন এটা। শিশু মাদ্রাসায় আপনি আজকে 1 লাখ টাকা দান করে দিলেন, 1 লাখ নেকি হলো। আমি আপনাকে বলছি বাড়ি যাওয়ার সময় আপনার মা শীতকালে নামাজ পড়বে, একটা ভালো মোটা চাদর কিনে নিয়ে চলে যান, 1 কোটিরও বেশি নেকি পেয়ে যাবেন। কোথায় আপনি জান্নাত খুঁজছেন? কোথায় কোথায়? আপনার মা এখনো পর্যন্ত ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে ভাত খায়, আর এই লোকটাকে দেখছি বারবার উমরা হজে যাচ্ছে। তার মানে ওর এটা ধারণা যে উমরা হজে গেলেই মনে হয় জান্নাত ওখানে বিক্রি হয়, ওখানেই মনে হয় জান্নাত আছে। তুমি তোমার মায়ের সেবা করো, আব্বার সেবা করো, এদের সেবার মাধ্যমে তোমাকে জান্নাত যেতে হবে। সব থেকে বেশি টাকা খরচা এদের পিছনে করুন, আল্লাহ এটা বলছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা এখানে বসে আছেন অনেক দান করেছেন,
তবে দান অনেক মানুষ পদ্ধতি বুঝে না দান করার। আমি আপনাকে একটা নতুন পদ্ধতি বলে দিচ্ছি, এই পদ্ধতি অবলম্বন করবেন। যদি মরণের পরেও যদি আপনি ভালো থাকতে চান, এই পদ্ধতি অবলম্বন করুন। যারা দান করবেন, বুড়ো মানুষ যিনি দান করবেন, আপনি এসেই বলুন আমি 5,000 বা আমি 1 টাকা দিলাম, আমার বেটা আব্দুল্লাহ, আমার বেটা আব্দুর রহমান, আমার বেটা আব্দুল সত্তার, আমার বেটা আব্দুল গফফার, এই 4 জনের জন্য দোয়া করুন। যাতে 4 জওয়ান 4টে বেটা এটা বোঝে যে আমার আব্বা বুড়ো বয়সে পর্যন্ত আমাদের জন্য কল্যাণ কামনা করেছে। কি বললাম বুঝলেন? তাহলে আপনি মারা যাবার পরে আশা করা যায় যে আপনার এই বেটারা আপনার জন্য কিছু খরচা করবে। কি বললাম বুঝলেন? দুনিয়া এটা সামান্য একটা জায়গা। দুনিয়া কি সামান্য একটা জায়গা। এখানে যারা বসে আছেন, যাদের আব্বা মা মারা গেছে এবং জীবিত আছে, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আল্লাহর রাস্তায় ক্ষয় করুন। ডাক্তার আব্দুল হক উনি দিচ্ছেন ৭৫,০০০ টাকা নাকি? ও, এখানে আর একটা শূন্য লাগতো, যাই হোক ৭৫,০০০ টাকা দিচ্ছেন আব্দুল হক। মাদ্রাসার কোষাধ্যক্ষ আব্দুল বাসির উনি দিচ্ছেন ১,১০,০০০ টাকা। দু ভাই যখন আমি আব্দুল হক সাহেবকে বলবো আপনি ১,১০,০০০ই দেন, আপনি কেন ৭৫-এ থামবেন? আপনাকে আল্লাহ নিশ্চয়ই মাল দিয়েছে, তাছাড়া আপনি ৭৫ যখন দিতে পারলেন, 2 ভাই একই থাকুন, ভালো লাগবে। গতবারে বেশি দিয়েছিল। আছেন আব্দুল হক সাহেব? আছেন নিশ্চয়? হ্যাঁ আছেন? আপনি দেন, আপনি আরো দিয়ে দেন, 2 ভাই এক করে দেন। 2 ভাই একটু মেহেরবানি করলেই হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। যাই হোক, এই ভাই আপনার চলে কেন? ওই যে বলেছি আদায়ের ব্যাপারে মানুষের অ্যালার্জি খুব। এইরকম পর্যায়ের দানি আর কেউ আছেন ভাই? আছেন কেউ যে আল্লাহ রাস্তাতে দিবেন? আমি শুনেছি এই মাদ্রাসার যারা কমিটিরা আছেন প্রায় প্রত্যেকই সরকারি চাকরিজীবী। এটা আমি শুনেছি। তা আপনারা যদি দেন তাহলে তো আর কোনো কথাই নেই। জি, মাদ্রাসার সভাপতি আব্দুল আউয়াল সাহেব উনি দিচ্ছেন 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কেউ আছেন ভাই এইরকম পর্যায়ের দানি? একটু মেহেরবানি করুন। মাদ্রাসা তো আসুন। কত? 5,000? কে দিচ্ছে এটা? তুমি দিচ্ছ? তার মানে তুমি দিচ্ছ? খুব চালাক। জি, বেনামি 4,500 দেন। আরো অন্তত এখানে বেলডাঙ্গাতে আল্লাহ মানুষকে অনেক পয়সা দিয়েছে, সব ব্যবসাদার চাকরিজীবীরা আছেন, 10,000 করে 10 জন দিলেই তো হয়ে যাবে, অনেক টাকা। আসুন, কাফি শেখ একেবারে কি ব্যাপার? এখানে তো এরকম দান ওঠার কথা নয়, এখানে তো আরো আদায় বেশি হওয়ার কথা। মেন সেন্টার যখন এই জায়গাটা, আসলে ওটা না হয়ে গেছে দান, তাই না? হবে, তাই না? মানে অনেক কিছু তো আমার নামেও চলে, নামে বেলডাঙ্গার গামছা, অথচ এখানে তৈরি হয় না, বিহারের লোক আনছে, সেরকম আর কি ব্যাপার, তাই না? বিশাল হয়তো কিছু, আমি ভাবছি হয়তো এরকমও কিছু নয়, আবার হতেও পারে। আলহামদুলিল্লাহ, যারা এখানে বসে আছেন আপনাদের কাছে অনুরোধ, চলেই যখন যাচ্ছেন তখন কিছু দিয়েই যান, আপনি একেবারে কালিয়াতে চলে যান না। আর আমি ভালো আদায় করতেও পারি না। 20,000 টাকা আছে দেবকুণ্ডর প্রধান, উনি দাদি শাশুড়ির নামে 10,000 আর ওনার মায়ের নামে 10,000। ও, দেবকুণ্ডুর প্রধান দাদি শাশুড়ির জন্য দিয়েছেন 10,000, ওনার মায়ের জন্য দিয়েছেন 10,000। আরে এইরকম 10-20 জন লোক হলেই তো হয়ে যাবে। আসুন আসুন,
একজন 1000। কি নাম তোমার বাবু? সরফরাজ আলী 500। দেখুন আমি অত বানিয়ে বানিয়ে দোয়া করতেও পারি না, সাদা মাটা ভাষাতে চাইছি, আপনারা দেন। আশা করবেন না যে খুব সুর করে দোয়া টোয়া করবে, এরকম কিছু নয়, সাদা মাটা ভাবে বলছি, আপনারা দেন। আর চাদর ঘোরাচ্ছে, চাদরও আপনারা দেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একটা মানুষ যদি তার আয়ু এবং তার অর্থ, এই দুটো জিনিস যদি দুনিয়াতে যদি বাড়িয়ে নিতে চায়, তাহলে সে যেন দুটো জিনিস করে। এক, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে। দুই, তার উপার্জিত সম্পদ থেকে সে যেন আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করে। আসুন ভাই, সকলে আসুন। এটা একটা প্রতিষ্ঠানের জন্য আপনারা কিছু করে দেন সকলেই। দেখো মোবাইল পড়বে, মোবাইল গুটিয়ে নেন। একজন 200 টাকা দানের কথা বললে আর লোক থাকে না, ওই জন্য আমি বলতে চাইছিলাম না, একটু লেট করে বলতে চাচ্ছিলাম। দেন, সকলেই দেন। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত। 15,000 আছে হাবিবুর রহমান আর আব্বার নামে। হাবিবুর রহমান ওর আব্বার নামে 15,000। কি নাম তোমার? সাইদ। বিয়ে হয়ে গেছে তোমার? এখনো বিয়ে করেনি? সাহিদ 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান হাসান জাযা। প্যান একটু ছোট করে পড়ো, তোমার আব্বুকে বলে দিও। সাইদ 500। আর একজন দিলেন 200 টাকা। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু গায়ে বর্তমানে ঘটেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কোপন, বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায় রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। বেলডাঙ্গার ঘাটে শুনি বিক্রি হয় পাঁঠা, বেলডাঙ্গার ঘাটে শুনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায় রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি জিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। আসুন, কত কি নাম? রমজান আলী 8000। এই নেন। মফিজুল ভাই কে আছেন ভাই? প্রিয় ভাই মফিজুল, আপনি এখানে একটু আসুন দয়া করে। নজরুল পল্লীর মফিজুল ভাই, আপনি দয়া করে এখানে আসুন। আপনি আসুন। সবাই একটা আশা করছে আপনার উপরে, এই জন্য ডাকছে। আসুন। ওর ভাই আছে একটা ইয়াজুল আর মফিজুল, 2 ভাই কই? এক ভাই দিয়ে দিয়েছে, আজিজুল দিয়ে গেছে। তাহলে এখন বাকি ইয়াজুল, মফিজুল। ওই লোকটা নাকি? হ্যাঁ,
আসছেন, আর আপনি বলে দেন 50,000। মায়েদের দিকে বলছি যে মায়েরা আপনারা কিছু দেন, স্বামীর পকেট মারা টাকা টাকা থাকে যদি আপনি দিয়ে দিয়েছেন, আপনি সার্ভিসম্যান লোক বলছে 5,000 করে দেন। হ্যাঁ আপনি কত? আর লকডাউনে যে টাকাগুলো পেয়েছেন, 2-3 বছর স্কুল ছুটি, তখন টাকাগুলো পেলেন। জি দেন, 10,000 করে দেন। আরে খুব জ্ঞানী মানুষ বলছে সভাপতির থেকে তো কম দিতে হবে, না তো মান সম্মানের ব্যাপার। খুব চালাক লোক। জি দাদুর নাম, তোর দাদি, দাদির নামে দিবি না? যার 500 টাকা তোর আম্মুর কাছে যা, দাদির নামে দাও, দাদি রাগ করবে। দেন, আমি তো মেয়েরা যারা আছেন দেন আপনারা। আর চাদর ঘুরছে, তাই তো? চাদর ঘুরছে, ও মেয়েদের ওখানে চাদর ঘুরছে, মায়ের আপনারা কিছু দেন। হিলাল উদ্দিন মোল্লা কে আছেন ভাই? এই যে ও মেয়েদের ওখানে চাদর ঘুরছে না, মেয়েদের ওখানে চাদর ঘোরার ব্যবস্থাটা করুন যারা দায়িত্বে আছেন। মহিলা ভলেন্টিয়ার্স যারা আছেন, আপনারা মহিলাদের ওই দিকটায় চাদর ঘোরানোর ব্যবস্থা করুন। জি বলুন ভাই, কত বলুন? দাদুর নামে দাদি, মাশাআল্লাহ, যাও। তোমার দাদু দাদি দুজনেই খুশি হলো, খুব ভালো হলো। এই ভাই বলুন, বলছে দেওয়া হয়ে গেছে, বলছে উনি, বলছে মফিজুল ভাই বলেন। মফিজুল ভাই 5,000 বলেছে, মফিজুল ভাই 5,000, হিলাল ভাই 5,000, আপনি দিয়ে দেন। দেন, দেওয়া হয়েছে, আল্লাহর ঘর, বছরে একবার। আচ্ছা দিয়ে দেন, হিলাল ভাই আবার 5,000 দিয়ে দেন। জি হ্যাঁ 5,000 দিয়ে দেন। আসলে দান করে যারা খুশি মুখে থাকে না, সত্যি এদেরকে বলতেও ভালো লাগে, আর আমি তো মনে করি আল্লাহ খুশি হতে। কিছু মানুষ আছে যারা দেওয়ার পরে একটু মুখ ভারী করে বা চাইলে একটু খারাপ মনে করে, এটা ঠিক নয়। যারা আছেন ভাই আপনারা দেন, সকলেই দেন। জি রাগ করো না বলছি আমি সনদি আমন, রাগ করো না বলছি আমি সনদি আমন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা দেখাও পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানার হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা
বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কোটো। সেথায় দেখো বাদনাইকো আছে নারীর ফটো। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেথায় দেখো বাদনাইকো নারীর ফটো আছে। ইফকো কিনন, পটাশ কিনন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। কেউ আছেন ভাই? কি করবো? হ্যাঁ, যা দুবার দিয়ে দিয়েছে মানুষ। আর 2-1 মিনিট। আয়েশা খাতুন, ও মেয়ে, ওটা ছেলের জন্য, মাশাআল্লাহ, ছেলে আর মেয়ের জন্য। ভালো। এবারে আপনাদেরকে বলছি 10-5 টাকা যদি থাকে সেটাই দেন, আর কি বলবো। ছোট 1 টাকার কয়েন যেটা দোকানে চলে না, এইখানে দিয়ে দেন, এখানে তো কেউ ফেরত দিতে পারবে না। এটা 19,005 টাকা উঠলো। মেয়েদের না, এটা ছেলেদের। ছেলেদের, মাশাআল্লাহ। কি নাম? ইয়াজুল। ইয়াজুল ভাই 5,000 টাকা দিয়েছে, দেন। 10 টাকা 5 টাকা নোট যা আছে দেন, আর কি। হ্যাঁ, বলে দিয়েছি তো, মেয়েরা আপনারা চাদরের টাকা দেন। এটা আপনার দিতে হবে না। ও 5 টাকা, 19,005 টাকা। 19,005 টাকা চাদর গুড়িয়ে এখন হয়েছে। এই নেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরে কি নাম তো? 19,005 চাদরওয়ালাদের তরফ থেকে মায়েরা যারা আছেন আপনাদের কাছে অনুরোধ যে আপনারা চাদরে আপনাদের মূল্যবান অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করুন। আর যাই হোক, রাত্রিও এখন প্রায় 12টা বাজে, শীতকালীন রাত। 12টা মানে এখন গভীর রাত, শীতের দিন তো। দেওয়া হয়েছে আর 500 টাকা দিলাম। ও, দেওয়া হয়েছে আরো 500 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, অনেক দানশীল, এটা কিন্তু একটা খুব দামি কথা, কোনো জলসাদি হয় না। এই যে জায়গাটা, এটাও তো কেউ না কেউ দান করেছে। এগুলো কিন্তু তারা দুয়ার হক রাখে। আমরা হয়তো অতীতকে ভুলে যাই, কিন্তু ভোলা ঠিক নয়। এই প্রতিষ্ঠান মূল যারা তৈরি করেছে, বা এই জায়গা যারা দান করেছে, বা এর আগেও যারা গত হয়ে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, অনেক দানি মানুষ এরকমও আছে। আল্লাহ তুমি তাদের সবাইকে ক্ষমা করে দাও, আমিন বলুন, আমিন আমিন। আমাদের আব্বা মা, দাদু দাদি, আত্মীয় স্বজন যারাই এই সমস্ত কাজে অর্থ দিয়েছে, গত হয়ে গেছে, আল্লাহ তুমি তাদের সকলকে ক্ষমা করে দাও। মফিজুলের স্ত্রী 2,000 টাকা, আল্লাহ তাদের কবরকে তুমি প্রশস্ত করে দাও। আর আপনাদের জন্য দোয়া থাকলো। আসলে অ্যাকচুয়ালি আমি আদায় করতে পারি না অত সুস্বার করে, ওই জন্য হয়তো বেশি মানুষ দিতে চায়নি। তার আগে আমার আগেও আদায়কারী দেখলাম, তার আগেও রিয়াজুল সাহেব করেছেন। আর একই জমিতে বারবার চাষ দেওয়া, এটাও একটা কেমন খারাপ লাগছে, তাই না? ওই জন্য তারপরেও মানুষ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, তাই না? আজকে হয়তো নেই বলে দিতে পারছেন না, আপনাদেরই মাদ্রাসা, আপনারা দেবেন, সংরক্ষণে পাশে থাকবেন, সুবিধা অসুবিধা, তাই না? তাহলে কি দোয়া বলে দেবো? মজলিস ভাঙার একটা দোয়া আছে, মেয়েদের চাদরটা কি গজের বলবো? চা খাওয়াবে তুমি? তাহলে চা খাওয়াবে? শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, বর্তমানে তোদেরই করিবি বারণ। শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, বর্তমানে তোদেরই করিবি বারণ। সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লইয়ে হাতে, নিজে হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে।
নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে, বুক ফুলিয়ে জামার মাপ দেয় দরজিকে। পেট কাটা পিঠ কাটা নেই কো বোতাম বুকে, 1 মিটার কাপড় কিনে 6 মিটার ঢাকে। আবার কত বুনের জামা পা বরাবর, আবার কত বুনের জামা পা বরাবর, হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর। নাইটি পরো ভালো করো শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বুনটি মাথা কেন ফাঁকা। শরিয়াতে এমন পোশাক পাচ্ছ কোথায় বলো, বোরকা ফেলে নাইটি পরে কেমন করে চলো। কি বা তোমার রূপের বাগার নেই কো চলন সোজা, লাল রঙের ওই দেখি আবার মাথার উপর গোঁজা। তোমার স্বভাব লাল ফিতে হতে চাও ভালো, এরূপ কেন করো বুবু সত্যি করে বলো। গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে, এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে। এসব কথা বলতে গেলে বোঝা ওঠা দায়, সবার চেয়ে বেশি লাভ গরুর ব্যবসায়। নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে, ডিস্কো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে। ডিস্কো মানে ন্যাংটা নাচে সব লোকে জানে, প্রসঞ্জিত নেচে গেল বেলডাঙ্গা ময়দানে। আজকাল নারী যুবক ডিস্কো দাবি করিতেছে, নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচে নাচে। মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তারা মালা, ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা। বিয়ে শাদী নেই কো তাদের নেই কো পরিচয়, বিয়ে শাদী নেই কো তাদের নেই কো পরিচয়। প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয়। আবার কত বোনকে দেখি বাজারেতে ঘোরে, আবার কত বোনকে দেখি বাজারেতে ঘোরে, লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান্ট পরে। সত্য কথা বলছি আমি রাগ করে তো করুক, সত্য কথা বলছি আমি রাগ করে তো করুক। নারী পুরুষ সবাই মিলে পড়তেছে সুড়বুট, যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে। টাকায় আছে বলে যদি চোরে পকেট কাটে, চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে। পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে, একই নীতি নারীর গতি বোঝা মুশকিল, একই নীতি নারীর গতি বোঝা মুশকিল। অধেক রাতে স্বামীকে ফেলে পালায় কুলে খিল। আবার কত বোন বলে আমরা বড় সতী, আবার কত বোন বলে আমরা বড় সতী। পরপুরুষের মুখ দেখি না ঘরের ভিতর থাকি, কি বলিব লজ্জার কথা বলতে পারি না, কি বলিব লজ্জার কথা বলতে পারি না। হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা। আর বলবো হাজির বাজি কাজির বেটি, আমাকে অত পাগলা করলে হবে না জি, তাই না জি। চাদর এসেছে ওখান থেকে, আর শেষ পর্যন্ত ছিল মানুষ একদম। এই ও কালকে তো আবার 1 জানুয়ারি নাকি, তাই না? 1 জানুয়ারি জি। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে, হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, আর হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে।
সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, আর অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। বন্ধুর যদি হয় গো শালা আমার কেন নয়, চলো শালা দুইজনাতে মনের কথা কয়। আর বলবো না, না আমার মাথায় যন্ত্রণা হচ্ছে, খুব খুব হয়েছে, আর নাই বুঝলেন। মজলিস ভাঙার দোয়া বলে দিই, চাদর আসবে ঠিক, চাদর তার অন্য কোথাও যাবে না। সভাপতি সাহেব আপনি তাহলে কিছু বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কিছু বলুন, তার কথা চাদর আসবে।